উফ, অনেক সময় হয়ে গেল। তাহলে তো একটা রিক্সা নেওয়ার প্রয়োজন। টাকা, আচ্ছা দেখি, পকেটে তো মাত্র 10 টাকা আছে, তাহলে তো সম্ভব না। তাহলে একটা কাজ করি, তাড়াহুড়ো করেই চলে যাই, আল্লাহ ভরসা। আচ্ছা, ভালো কথা, আমার সিভি ঠিক আছে কিনা সেটা তো দেখা উচিত। দেখি তো। যাক, সবকিছু ঠিকঠাক আছে। চাকরির ইন্টারভিউ দিতে দিতে জীবনের অধ্যায় ও চাকরি দেবার বয়সের অধ্যায় প্রায় শেষের দিকে। কপালে কবে যে একটা ভালো চাকরি জুটবে। ভালো চাকরি তো চাই, চাকরি পেলাম না। আল্লাহ ভালো জানেন সামনে কি হবে। আল্লাহ ভরসা, দেখা যাক আজকে আবার নতুন। ঢাকা শহর কই যে খুঁজবো, অনেকক্ষণ ধরে তো হাঁটাহাঁটি করতেছি। ভাই, এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারবেন? ও ওইদিকে না, মনে হয় ডানে কি বামে, বুঝতেছি না তো। দেখি সামনে খুঁজে দেখি। ওই যে খুঁজবো, ডানে কইলো না বামে কইলো, কিছুই তো বুঝতেছি না। ভাই, একটু ঠিকানাটা দেখবেন, ঠিকানাটা কোথায়? হায় আল্লাহ, ঠিকানাটা তো কেউ বলতে পারতেছে না। কি যে করব, একটু বসি। দূর, বউ যে কি ঠিকানা লেখছে, কিছুই তো পড়তে পারতেছে না মানুষে, কেমনে খুঁজে পাইবো? আপনি মারছেন কেন ভাই? আপনাকে মারছি কেন? জানি না, বসেন বসেন বসেন। আচ্ছা, ওই ছেলেগুলো আপনাকে মারছে কেন? জানি না বাজান। আচ্ছা ঠিক আছে, একটু বসেন। আপনি কোথায় আসছেন? আমি ঢাকা আসছি আমার ছেলেরে খুঁজতে। ঠিকানা আছে? ঠিকানা জানেন? ঠিকানা তো ছিল, ওই যে পোলা পাইনে মাইরা ওই জন্য পালাইছে। আচ্ছা, আমি আচ্ছা, এটা তো পাশের গলিতেই। বাজান এই ঠিকানায় আমার ছেলেরে বইলো, ওর বাজান ওরা খুঁজতে আসছিল। ঢাকা শহরের মানুষ বলো না, দেখছো তো বাজান ওরা আমার কিভাবে মারছে। আমার একটা রিক্সা উঠে তো আমি বাসে করে গ্রামে চলে যাই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, শুনুন, আমি আপনার ছেলের কাছে ঠিকানা মতো যে বলবো যে আপনার বাবা আপনাকে খুঁজতে এসেছিল, সে আবার গ্রামে চলে গেছে। আমি আপনাকে একটা রিক্সা উঠে দিচ্ছি, আপনাকে বাস স্ট্যান্ডে নিয়ে যাবে, কেমন? চলুন আমার সাথে, স্যান্ডেলগুলো পরুন। আসুন, ব্যাগটা আমি একটু আস্তে আস্তে করে আসুন। হ্যাঁ, মানে আঙ্কেল,
একটা মিনিট দাঁড়ানো ঠিক যাবে? আছে বাবা। মানে আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ ছিল, তো আমি আপনাকে সেভ করতে গিয়ে আমার অলরেডি সময়টা চলে গিয়েছে। আমি কি আমার সার্টিফিকেটগুলো নিয়ে যাও আসতে পারি? বাবা, যাও। আমার জন্য তোমার বিরাট ক্ষতি হয়ে গেছে বাজান। না আসলে আঙ্কেল, আপনার জন্য আমার তেমন কোনো ক্ষতি হয়নি। আমি একটা জবের জন্য বের হয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আপনাকে সেভ করতে গিয়ে আর সময়টা আমার চলে গিয়েছে। আর একটা কথা কি, চাকরি জব আমার তকদিরে নেই। আমার মা বাবার ইচ্ছে ছিল আমি যেন একটা ভালো জব করি, আমার পরিবারটা চালাতে পারি। চাকরিটা ছিল হয়তো হয়ে যেতে পারতো। যাক সেসব কথা, আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। চলুন আসুন। এই রিক্সা, এই যাবা মামা বাস স্ট্যান্ড। আঙ্কেল উঠুন, আস্তে বসুন। আঙ্কেল এই যে আপনার ব্যাগটা, তুমি হচ্ছে ওনাকে ঠিক মতো পৌঁছে দিবা, কেমন? আঙ্কেল ভাড়াটা আমি থাক বাবা, আমার কাছে টাকা আছে, আমি যেতে পারবো। আর কি যেন একটা মনে করছে, আবার ভুলে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয়েছে। আসলে সারাদিন চাকরির এতটা প্রেশার নিয়েছি, চাকরি হচ্ছে না। আঙ্কেলকে আমি কথা দিয়েছিলাম যে ওনার ছেলের বাসায় যেয়ে তার ব্যাপারটা আমি জানাবো। ঠিক আছে, তাহলে আমি তার কাছে যেয়ে বিষয়টা জানাবো। May I coming, sir? ইয়েস, কামিং। Thank you, sir. বসুন। না স্যার, আমি আসলে বসবো না। আসলে এটা তো একটা কর্পোরেট অফিস, আমি একটা জরুরি কাজে এসেছিলাম। আসলে হয়েছে কি স্যার, মানে আমি সকালে একজন মানুষের সাথে পরিচয় হয়েছিলাম, উনি বেশ ভদ্রলোক। তো সেই মানুষটি আমাকে একটা দায়িত্ব দেন, মানে ওনার একটা তথ্য ওনার ছেলেকে দিতে বলেছিল। তো সেই অনুযায়ী আমি তার বাসায় যাই। বাসায় যাওয়ার পরে দেখেছি উনি নেই। আর যে মানুষটি দায়িত্বে ছিল সে আমাকে বলেছে যে এই অফিসে আসলে তাকে পাওয়া যাবে। আর স্যার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিছু মনে না করলে তাহলে আমি একটা কথা বলতে চাই। মানে আমি যে লোকটার সাথে সকালে পরিচয় হয়েছিলাম, আমার অনুমান যদি ভুল না হয় সে লোকটা আপনি। তোমার অনুমান একদম সঠিক, সে ব্যক্তি আমি। বসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। সকালে যা দেখেছিল সম্পূর্ণ একটা নাটক ছিল, জাস্ট তোমাকে যাচাই করার জন্য। আমার এখানে অ্যাপ্লাই করার জন্য যে পদটি খালি আছে, সেই পদটির জন্য উপযুক্ত ব্যক্তি হলে তুমি। তোমার ভিতরে আমি মানব প্রেম পেয়েছি, সততা পেয়েছি। আর যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে বলেছিলাম, এই পোস্টের জন্য তুমি উপযুক্ত, সেটার জন্য আমি তোমাকে সিলেকশন করেছি। আর এই নাও তোমার জন্য একটা উপহার।
তুমি ইচ্ছা করলে আজকে জয়েন করতে পারো বা সময় নিয়ে জয়েন করতে পারো। স্যার, আপনি আমাকে বলেছিলেন না, হয়তো আপনার মনে আছে কিনা আমি জানি না, আপনি বলেছিলেন যে আপনার জন্য আমার ক্ষতি হয়েছে কিনা। তখন আমি বলেছিলাম, স্যার আপনার জন্য আমার কোনো ক্ষতি হয়নি। আসলে জব চাকরি এটা আমার তকদিরে নেই। হয়তোবা আপনার সাথে দেখা হওয়ার পরে আমার চাকরিটি হবে, এটা আমার তকদিরে ছিল। স্যার, আমি আমার লাইফের অনেকগুলো সময় ইন্টারভিউ ভাইবা দিয়ে শেষ করে ফেলেছি, কিন্তু একটা জব পাইনি। আর আজকে এই কাজটির ওসিলায় হয়তো আমি জবটি পেলাম। আমার মা বাবার অনেক দিনের স্বপ্ন ছিল আমি একটা ভালো চাকরি করব, জব করব, পরিবারটা দেখাশোনা করব। আমি হয়তো অনেক খুশি হয়েছি, কিন্তু আমার থেকে বেশি খুশি হবে আমার মা। আমার মা প্রতিটা দিন নামাজ পড়ে দোয়া করে কান্না করে আল্লাহর কাছে বলতো যে আমার সন্তানটা যেন একটা ভালো চাকরি পায়, জব পায়। আলহামদুলিল্লাহ, আমার মায়ের জন্য দোয়া করবেন স্যার। তোমার মাকে আমার জন্য দোয়া করতে বলবে। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।